আমরা তাকাই তাহলে আমাদের প্রথম বিষয়টা হচ্ছে যে জেন্ডার বাজেটের আমরা যদি ট্রেন্ডটা লক্ষ্য করি বা জেন্ডার বাজেটের সংখ্যাগুলো যদি লক্ষ্য করি, এখানে পাওয়ার পয়েন্টটা নেই কিন্তু পাওয়ার পয়েন্ট ছাড়াও আমরা আলোচনাটা করতে পারি যে মূলত যেটা দেখা গেছে যে সেটা হচ্ছে যে 2010 সালে আমাদের যে জেন্ডার বাজেটটা শুরু হয়েছিল সেটা এখন কলেবরে বৃদ্ধি পেয়ে সেটা সংখ্যাগত দিক থেকে বেড়েছে 38.8% জাতীয় বাজেটে, এবং দেখা গেছে যে এটা 44টা মন্ত্রণালয়কে কভার করছে। সার্বিকভাবে এই সংখ্যাগুলো শুনলে যেটা মনে হয় যে তার মানে হচ্ছে যে 38 বা 40%, অনেকে আমাকে এই কথাটা বলেছেন 38 বা 40% যদি জাতীয় বাজেটে জেন্ডার বাজেট হয় তাহলে 50% যদি করে দিই তাহলে তো সমতা আনা হয়। এখন বিষয়টা হচ্ছে পুরো ব্যাপারটা কার সম্বন্ধে কোনো ধারণা আছে? ভিডিও কোন জায়গায় দ্বারা কি নীতি হয়? কিছু অবজেক্টিভ এবং সাবজেক্টিভ ব্যাপার আছে। কি বিষয়? যে পদ্ধতিগত বিষয়টা কি, কিভাবে আসলে আমরা জেন্ডার বাজেটটা করা হয়ে থাকে। বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে কথা বলার সুযোগে আমি যে জিনিসগুলো এবং বিভিন্ন ডকুমেন্ট থেকে যে জিনিসগুলো দেখা যায় সেটা হচ্ছে যে জেন্ডার বাজেটের প্রক্রিয়াটাতে যেটা করা হয় সেটা হচ্ছে যে আমরা জানি যে সার্বিকভাবে বাজেটের দুটো অংশ, একটা হচ্ছে উন্নয়ন বাজেট এবং আরেকটা হচ্ছে পরিচালন বাজেট। তো এখন এই দুটো মন্ত্রণালয় এই দুটো অংশে যেটা করা হয় যে আমাদের অর্থ মন্ত্রণালয় প্রতি বছরে একটা সময় বা বাজেট শুরুর বেশ কয়েক মাস আগে তারা একটা কল সার্কুলার 1 একটা পাঠায়, একটা কাগজের মতো পাঠায়, একটা ডকুমেন্টের মতো পাঠায় প্রত্যেকটা মন্ত্রণালয়, 44টা মন্ত্রণালয় প্রত্যেকটা মন্ত্রণালয়। তারপরে সেই মন্ত্রণালয়গুলো যেটি করে সেটি হচ্ছে যে তারা তাদের পরিচালন এবং উন্নয়ন বাজেটের এক ধরনের বিশ্লেষণ করে সেই বিশ্লেষণের ফলাফলগুলো আবার মিনিস্ট্রি অফ ফাইন্যান্স অর্থ মন্ত্রণালয়কে পাঠায় এবং তারপরে অর্থ মন্ত্রণালয় আরসিজিপি মডেল বলে একটা মডেল আছে, এটা অত্যাধুনিক মডেলের মাধ্যমে সেই সংখ্যাগুলোকে ইভালুয়েট করে আমাদের ফাইনাল যে রিপোর্টটা সেই রিপোর্টটা আমাদের সামনে দেয়। তো এখন প্রক্রিয়াটি কিন্তু আন্তর্জাতিক মানসম্পন্ন, কিন্তু ইস্যু কয়েকটা আছে। সেই কয়েকটা ইস্যুর মধ্যে যদি আমরা বলি তাহলে প্রথম যে ইস্যুটা প্রথম যে ইস্যুটা সেটা হচ্ছে যে আমাদের পুরো বিষয়টাতে পরিচালন ব্যয়ের যে হিসাবটা করা হয় সেখানে হিসাবটা করা হয় মন্ত্রণালয় নারী এবং পুরুষ কর্মকর্তা এবং কর্মচারীর যে হিসাবটা রয়েছে সেই হিসাবে সেই রেশিওটার ভিত্তিতে করা হয়। এটা মোটামুটি ভাবে এটা এখানে খুব বেশি জটিলতা নেই, জটিলতা একটা জায়গাতেই আছে। আমরা জানি যে উচ্চ দক্ষতার কাজে উচ্চ মজুরির কাজে যখন আমরা কথা বলি তখন কিন্তু আমাদের নারী কর্মকর্তাদের সংখ্যাটা কিন্তু এখনো খুব একটা বাড়েনি, যদিও আমি বলবো যে একটা দিক থেকে আমি একটু আশাব্যঞ্জক হই যখন আমি দেখি যে এখন কিন্তু আমাদের সেক্রেটারি লেভেলে বা অ্যাডিশনাল সেক্রেটারি লেভেলে নারীরা আসছে, তারা বাধাগুলো পেরিয়ে কিন্তু তারা আসছে, কিন্তু তারপরও কিন্তু এখানে কিন্তু একটা সমস্যা থেকেই যাচ্ছে যে পরিচালন ব্যয় থেকে আসলে সুবিধাটা বাজেটের সুবিধাটা আসলে নারীরা কতটুকু পাচ্ছে। দ্বিতীয় যেটা সেটা হচ্ছে যে